বয়স হয়ে গেছে, কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত? একেবারে ইনসাফের কথা বলছে, যিনি খান আমনেও কম, এই কথার দ্বারা কি প্রমাণিত? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন। কথা বলেন না কেন? আপনি মূলত আখিরাতে যাইতেন। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন। 10 জন হলে মেল ওয়াজ করে, কথা বুঝেন না? দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়া মিয়া অসভ্য বুড়ো। এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন আগে, আপনি নয় আপনি প্রতিবাদ করেন। আপনি প্রতিবাদ যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি এর, কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন না, কিনলে না কম কথা বলেন না কেন? কেন না খারাপ না কম কেন? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জুনায়েদ বাগদাদি কইতো। কথা বলেন না কেন? কোন আপনারে কি কইতো? আপনারে জুনায়েদ বাগদাদি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন চুল? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল আর? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখিরাত নাই। দিলে কি নাই? এই সমাজ কেউ ডাকবে না তোমাদের, বা মনে রাখবে চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ পোলার মার কাছে কইছে বাধ্য হইতাম, অজাত মানুষ হইতো না, বাধ্য জিঙ্গাও কামটাম কিছু করবি, বিদের যাবি নাহলে কিতা করবি, একটা লাইন করো আর করো, বাইতে বাড়ি করো, জ্বালাই মানুষের কাছে মুখ দেখাই তারি না, গ্রামে আনতে কষ্ট হয়। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর কর ঘরেতে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি? এর চাইতে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কার যন্ত্রণা, কোনটা চাই যে 2 চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। এই গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনাইছে, এখনো কিতাবের অর্ডার দিছে, এ আনতে থাকি, পড়তে থাকি, আলহামদুলিল্লাহ। এই জন্য কিচ্ছা কাহিনী আমরাও জানি, কিন্তু তোমাদের পরিবর্তন
তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটলো না যে তাকে মনে করাই দিবে যে আব্বা এটা বেঈমানের চুল, তার কপালটা এত খারাপ হলো কেন? 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটলো না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠ। এই নাফরমান এত বড় বদমাশি হইল কেন? এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে? কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আজ আর কেউ তারে ডাকে? যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন, যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শিখায়, আখলাকের হেফাজত শিখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার মহল্লার, তোমার ঘরের ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে, আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্যে যে পাপ হচ্ছে, তো
তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না। একটা ছেলে ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবা? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি বাঁচত? এটাই আয়াতের অর্থ। কি সাংঘাতিক কথা দেখছেন। ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে। কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে। আমার বাসায় একজন টাইলস মিস্ত্রি কাজ করে, আমার বাসায় আজকে অনেক দিন আগেও করছে উনি, যিনি মেইন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ আমি দুইবারই দেখছি, প্রত্যেক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ এই ভাই মসজিদের জামাতে পড়ে। এই যে কাজ করে এগুলো আবার বদলায়, জোহরের আগে ঠিক টাইম মতো বদলাইয়া গোসল করে আবার জোহর পড়ে আইসা আবার ওই আদোয়া আরে ওইগুলা কাজের যে কাপড়গুলো এটা আবার পরে আবার কাজ করে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ জামাতে পড়ে। তাইলে তার কি কাজের অভাব পড়ছে? সমস্যা হয়েছে তার? আমার একজন আপনজন আছে, আজকে 27 বছর বাজারের বড় ব্যবসায়ী, 27 বছর ধরে পুরা বাজার সাক্ষী দিবে। উনিও বলছে, আমরা বহু লোককে জিগাইছি, এই 27 বছরে উনি বলছে আমার মনে পড়ে না কোনোদিন নামাজের জামাত মিস হয়েছে। কসম উনি কয় যে আমার এটা মনে পড়ে না। 5টা দোকানে মাল একসাথে দেয়, এদিক দিয়ে 2 শাটার, 2 দোকান 4 শাটার, ওই দিক দিয়ে আবার সামনে 3টা দোকান 6 শাটার। এই 5ও দোকানে ঘুরে ঘুরে মাল উনি একা দেয়। ছেলে আছে কিন্তু একাই ব্যবসা করে, আবার কি পরিমাণ ব্যবসা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি জামাতে। অসুবিধা কি হয়েছে আব্বা? ছাগলামি, বুঝেন না? অটোর ড্রাইভার, সামান্য অটো গুদ্দু চালায়, 1.5 বিঘা অটো চালায়, হিতের নামাজ পড়ার টাইম নেই। আর আপনি বিমান চালাইলে কি অবস্থা নেই? সিএনজি কদ্দুর চালায়, বন আর বিড়ি বেছে, চা কদ্দুর বেছে, চা দোয়ানদার, তার নামাজের টাইম নেই। ঢাকাইতে 1 ওয়াক্ত নামাজ পড়ে। নিকৃষ্ট মানুষের বেনামাজি গুলো, পাক নাফাকেরও তো কোনো হদিস নাই। দোয়ানের ফিসি দিয়ে মুইতে আইয়া আবার চা বাইরা পানি লইছি নি, হেগুলো তার হাতে যদি পেশাব লাগিয়া থাকে, তা আপনি প্রতিবাদ করেন, অস্বীকার করেন, এটা মিশা কথা। যে নামাজ পড়ে না তার কি আপনার পানি লওয়া, টয়লেট পেপার, তিলাকুলুকের কোনো দরকার আছে নি? হেতে কাস্টমারের দৌড়াদৌড়ি এনে তো কোনো রকম ফেসাব যে করছে, এটাও তো শোকর। হে যদি ওদূর যে পিছে গিয়া মুইতে আইছে, এর দূরে তো শোকর। এত টাইম কো বেটার, ফেসাবের টাইম, আবার পানি লইব, আবার একটু অপেক্ষা করব, আবার টয়লেট পেপার ব্যবহার করবো। কয় কি হুজুর, এত কাম করবো বুঝি? দুধ দিয়া এলাও না কোনো রকম বুঝতে। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা,
চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অস্থিরতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ। তো আল্লাহ বলে, নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্য যে পাপ হচ্ছে, তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না। একটা ছেলে ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবে? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি বাঁচত? এটাই আয়াতের অর্থ। কি সাংঘাতিক কথা দেখছেন। ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই, আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে। কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে, হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইল। এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে,